সাবুদানার মধ্যে পাকা আম দিলে কি হয় দেখুন। খুবই অবাক করা একটি রেসিপি তৈরি করা যায় সাবুদানা দিয়ে। এই পাকা আমের গরমকালে কিন্তু এই ডেজার্ট ভীষণ ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আর আজকে তোমাদের করে দেখাবো এই সাবুদানা দিয়ে পাকা আমের একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। ভীষণ ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী। এই গরমকালে তো ভীষণ ভালো লাগবে খেতে। আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি, খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তো আমি এখানে পাকা আম নিয়েছি বেশ কয়েকটা, তো একটা হলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই আমগুলো কিন্তু আমাদের গাছ পাকা আম, তো খুবই ভালো, একটুও কিন্তু পোকা হয় না আমাদের গাছের আমগুলোতে। তো আমি প্রথমে আমগুলো কেটে নেব, ততক্ষণে সাবুদানাটা ভিজতে থাকবে। তো আধ ঘন্টার মতো সাবুদানা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, ততক্ষণে আমি আমগুলো তৈরি করে নেব। সাবুদানার এই ডেজার্টটা বানাতে কিন্তু আমগুলো একটু ছোট ছোট পিস করে কাটতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। দেখো আমটা কত সুন্দর বেরিয়েছে, একটুও কিন্তু পোকা হয়নি। তো দুপাশেই কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবারে ছুরির সাহায্যে আমি আমগুলো কেটে নেব। ঠিক এরকমভাবে লম্বালম্বি দাগ টেনে নিতে হবে। তো আমি 4টে দাগ টেনে নিয়েছি। এবারে চওড়া দিক থেকেও কয়েকটা দাগ টেনে নেব, প্রায় 5 থেকে 6টা দাগ টেনে নেব। এতে করে আমের টুকরোগুলো খুব সুন্দর হবে আর ছোট ছোট হবে দেখতেও, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে আর খুব সহজেই কিন্তু একটা চামচের সাহায্যে তুলে নেওয়া যাবে। তো আমি আরেকটা আম কেটে নিয়েছি। দেখো এই আমের কালারটা কিন্তু খুব সুন্দর, এই আগের আমটার থেকে কিন্তু ভীষণ ভালো এই কালারটি। তো আমি একটা চামচের সাহায্যে এই আমের প্লেটটা বের করে নিচ্ছি। আর দেখো টুকরোগুলো কিন্তু খুব সুন্দর, ভেঙে যাচ্ছে না, একদম যেরকমভাবে কেটেছি সেরকমই কিন্তু রয়েছে। আর লাগবে লিকুইড দুধ। তো আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। আর এখানে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এই সাবুদানার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। তো যে কোনো ডেজার্টে কিন্তু নুন দিলে ভীষণ ভালো হয় খেতে। তো বন্ধুরা, খুব বেশি কিন্তু নুন দেওয়ার দরকার নেই, তো আমি খুব সামান্যই নুন দিয়েছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আলতো হাতে। সাইডে রেখে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে, আর লিকুইড দুধ আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ 2 চামচ মতো। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু পরপর, যেন কড়ার নিচে লেগে না যায়। তো বন্ধুরা, কিছু সময় জাল করে নেওয়ার পরে দেখো কত সুন্দর সাবুদানাগুলো কাচের মতো দেখতে হয়েছে। আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। তো এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই ডেজার্টে কিন্তু মিষ্টি পরিমাণটা কম দিলেই খেতে ভালো লাগবে। এরপর যে উপকরণটি দিব সেটি হলো পেস্ট করে রাখা আম। আমি এখানে 3 চামচ মতো পেস্ট করা আম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা ঘনত্ব হয়েছে। আর এই ডেজার্ট কিন্তু একটু ঘন করেই করতে হবে, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আমগুলো। এই আমগুলো দেওয়ার পরে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নয়তো আমের টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি অর্ধেকটা রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য, আর অর্ধেকটা দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আলতো হাতে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। গরমের সময় কিন্তু এই সাবুদানার ডেজার্টটা বা পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে, আর খেয়ে তো পুরো অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নামিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি টুকরো টুকরো আমগুলো দিয়ে। আর দেখতেও কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, যতটা না সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো, এই গরমের সময় পেট মন দুটোই কিন্তু ঠান্ডা রাখবে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।